কোনো বিড়ি কারখানার শ্রমিক যদি আপনাকে বলে সে আমেরিকার আদালতের বিচারক হতে চায়, তাহলে আপনার কি মনে হবে? নিশ্চয়ই মনে হবে হয় সে শ্রমিকের মাথা খারাপ হয়ে গেছে, অথবা সে কিছু উল্টোপাল্টা পান করেছে। কিন্তু না, ভারতবর্ষের বুকে সত্যি এমনই এক রূপকথার উত্থানের কাহিনী রয়েছে, যেখানে একজন সামান্য বিড়ি শ্রমিক নিজস্ব মেধা আর পরিশ্রমের জোরে আজ আমেরিকার টেক্সাস ডিস্ট্রিক্ট কোর্টের বিচারপতির পদ সামলাচ্ছে। কিন্তু ভারতবর্ষের একটা সাধারণ বিড়ি কারখানা থেকে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছালেন সেই শ্রমিক, আর কিভাবেই বা সেই শ্রমিক আমেরিকানদের পেছনে ফেলে হয়ে উঠলেন আদালতের বিচারক? চলুন তবে আজকের ভিডিওতে জেনে নিই সেই আশ্চর্য গল্প। ভদ্রলোকের নাম সুরেন্দ্রন কে প্যাটেল। কেরালার কাসারগড়ে এক অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম করেছিলেন সুরেন্দ্রন। খিদের আগুন যে কতটা ভয়ঙ্কর সেটা ছোটবেলা থেকেই ভীষণ কাছ থেকে অনুভব করেছিলেন তিনি। জীবনের প্রাথমিক পর্যায়ে কোনো মতে ক্লাস 10 অবধি স্কুলে যাওয়ার সুযোগ ঘটেছিল সুরেন্দ্রন প্যাটেলের জীবনে। এরপর বাধ্য হয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দেন তিনি, কারণ ততদিনে সংসারের যাবতীয় দায়িত্ব কাঁধে চেপে বসেছিল তার। পড়াশোনা ছাড়ার পর থেকেই শুরু হয় জীবন সংগ্রাম। বইপত্র দূরে সরিয়ে রেখে স্থানীয় একটা বিড়ির কারখানায় বিড়ি বাঁধার কাজ শুরু করেন সুরেন্দ্রন। বিড়ি তৈরি কারখানায় সুরেন্দ্রন প্যাটেলের বোন বিড়িতে তামাক ভরতেন, আর সুরেন্দ্রন সেই তামাক ভরা বিড়িগুলোকে ভালো করে বেঁধে প্যাকিং করতেন। হ্যাঁ, এক সময় এভাবেই পেটে ভাত জুটত সুরেন্দ্রন প্যাটেল ও তার পরিবারে। টানা 1 বছর দৈনিক মজুরি নিয়ে বিড়ি বাঁধার কাজ করেছেন এখনকার মার্কিন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ। কিন্তু বিড়ি বাঁধতে বাঁধতেও সুরেন্দ্রনের মন পড়ে থাকতো বইয়ের পাতায়। ওই 1 বছর সময়কালে এক অদ্ভুত উপলব্ধি হয়েছিল সুরেন্দ্রনের জীবনে। যে সময় তিনি বারবার একটা কথাই ভাবতেন, এভাবে বিড়ি বেঁধে কিংবা দিন মজুরের কাজ করে জীবনটা কোনো মতে কেটে যাবে, কিন্তু এটাই কি আমার অদৃষ্ট? এটাই কি আমার অন্তিম পরিণতি? শেষমেশ কি এটাই আমায় মেনে নিতে হবে? এরপর সুরেন্দ্রন সিদ্ধান্ত নিলেন লেখাপড়া শেষ করে সম্মানীয় কোনো কাজ করবার। নিজের এই সিদ্ধান্তে তিনি ভীষণভাবে পাশে পেয়েছিলেন গ্রামের বন্ধুদের উৎসাহে আইন নিয়ে পড়াশোনা শুরু করেন সুরেন্দ্রন। বিড়ি বাঁধার কাজ ছেড়ে দিয়ে আবার নতুন করে জীবন গড়ার কাজ শুরু করেন মন দিয়ে। সে সময় টাকা উপার্জনের জন্য কাছাকাছি একটা হোটেলে হাউসকিপিং এর কাজ করতেন সুরেন্দ্রন। সেই টাকাতেই কলেজের মাইনে থেকে সংসার সবটা চলত। কিন্তু এই হোটেলে কাজ করতে গিয়ে কলেজে ক্লাস করার আর সুযোগ হতো না সুরেন্দ্রনের। ফলে অ্যাটেন্ডেন্স সিটে পরপর লাল দাগ দেখে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হলো না মেধাবী ছাত্র সুরেন্দ্রনকে। সে সময় সুরেন্দ্রন প্যাটেল অধ্যাপকদের অনুরোধ করেন পরীক্ষার ফলাফল খারাপ হলে তিনি নিজেই কলেজ ছেড়ে দেবেন। শেষে দেখা গেল ক্লাসে আসতে না পারলেও পরীক্ষায় সবাইকে টেক্কা দিয়ে প্রথম হয়েছেন সুরেন্দ্রন। এরপর আইনের মারপ্যাচ শিখে নিয়ে কেরালাতে প্র্যাকটিস শুরু করেন তিনি। সময় মতো বিয়েও করেন মনের মানুষকে। কিন্তু সুরেন্দ্রনের স্বপ্ন ছিল আরও বড়। 2007 সালে স্ত্রীর পেশার সূত্রে 7 সমুদ্র 13 নদী পার করে সুরেন্দ্রন পৌঁছান আমেরিকায়। শুরু হয় আরও এক নতুন সংগ্রাম, কারণ সে সময় আমেরিকায় আবার নতুন করে আইনের ডিগ্রি অর্জন করতে হয়েছিল সুরেন্দ্রনকে। 2011 সাল থেকে তিনি আমেরিকায় নিজের ওকালতির ক্যারিয়ার শুরু করেন। পরে সেখানেই নিজের একটি আইনি পরামর্শের সংস্থাও খোলেন তিনি। গ্রামের ছেলে বলে কথা বলার ভঙ্গি এবং উচ্চারণ নিয়ে আমেরিকার মাটিতে অনেক মন্তব্য শুনতে হয়েছিল প্রথম দিকে, তবে সুরেন্দ্রন হার মানেননি। 2017 সালে মার্কিন নাগরিকত্ব লাভ করার পর থেকে বিচারক পদের জন্য লড়াই করেছিলেন তিনি। 2020 সালে প্রথমবার পরীক্ষা দিলেও সফলতা আসেনি, তবুও হাল ছাড়েননি সুরেন্দ্রন। 2022 সালে তিনি আবারও একবার চেষ্টা করেন বিচারক হওয়ার এবং শেষমেশ 240তম ডিস্ট্রিক্ট জাজের পদের জন্য মনোনীত হন একদা বিড়ি শ্রমিক হিসেবে কাজ করা সুরেন্দ্রন কে প্যাটেল। এর চেয়ে রূপকথার উত্থান আর কি বা হতে পারে বলুন তো? তাই ডিস্ট্রিক্ট জজ সুরেন্দ্রন কে প্যাটেল বলেন, নিজের ভবিষ্যতের ভার অন্যের হাতে ছেড়ে দিও না, নিজেই নিজের ভবিষ্যৎ গড়ো।
আর হ্যাঁ, এই একটা মন্ত্রেই বিশ্বাস করেন ভদ্রলোক। গোটা মাইএম চ্যানেল কুর্নিশ জানায় আমেরিকার বিচারপতি সুরেন্দ্রন কে প্যাটেলকে। মানুষের ভাগ্য যে মানুষ নিজেই লেখে, আপনি সেটা প্রমাণ করে দেখিয়েছেন স্যার। সো বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। আজকের ভিডিও ভালো হলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি যাতে ভারতবর্ষের কোণে কোণে ছড়িয়ে পড়ে তার জন্য অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।